মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো বেগুন দিয়ে শুটকি মাছ। কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর রান্না করব, ছাদ থেকে তুলে নিয়ে আসবো বেগুন ছাদে আছে, গাছ আছে, গাছ থেকে তুলে নিয়ে আসবো। আর ছাদে কী কী গাছ আছে সেগুলিও একটু দেখিয়ে দেবো। চলুন দেখায়। ছাদে চলে যাব। কত সুন্দর বেগুন হয়েছে। এখানে অনেকগুলি বেগুন আছে, এখানেও আছে, এদিকেও আছে, দুটো চারটে আছে, ছোটো ছোটো আছে। এখানে সব ছোটো ছোটো হচ্ছে, এইদিকেও একটা আছে, ছোটো ছোটো হচ্ছে। এর প্রচুর বেগুন হয়, বর্ষা থেকে বেগুন হচ্ছে। আর ওদিকে বেদানা আছে, বেদানা আগে সব তোলা হয়ে গেছে, এবারে ফের হচ্ছে দুটো, কিছু ফুলও আছে। আর এইখানে কি কি গাছ দিয়েছি, এখানে আছে গাঁদা, সাদা গাঁদা বলে নিয়ে এসছে, হালকা হলুদ কালার হচ্ছে, দেখি সাদা হবে কি জানি না। আর কিছু লঙ্কা গাছ আমি চারা দিয়ে গিয়েছিলাম, লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি, লঙ্কাও হয়েছে। ছোটো ছোটো গাছে সব লঙ্কা চলে এসছে, কিছু তোলাও হয়েছে। সেই বুলেট লঙ্কা, প্রচুর ঝাল লঙ্কাগুনি, ছোটো ছোটো গাছে অনেক লঙ্কা চলে এসছে, এসব চারা দেওয়া হয়েছে। আর এইখানে আমি এই কড়াই গাছ বসিয়েছিলাম, এখানে সব কড়াই গাছ দিয়েছি, দানা দিয়েছি, সব হয়েছে। এখানে কিছু পেঁয়াজ গাছও দিয়ে দিয়েছি, গাছ হয়েছে। এখানে সব বড়বড়ির দানা দিয়েছিলাম, সব গাছ হয়েছে, কত সুন্দর। সব সবজির খোসা আর অল্প মাটি দিয়ে সব দানা দিয়েছিলাম, কত সুন্দর সব গাছ হয়েছে। আরও অনেক জায়গায় হয়েছে, সব দিয়েছি দানা। আর এইখানে পুঁই মিচলি শাক রান্না করে দেখিয়েছি, এই একটাই আছে, এটা কেটে নেবো। পুঁই মিচলি হয়ে আছে, ওই দিকের গাছটা থেকে কেটে নিয়েছিলাম, সেদিকে রান্না করেছিলাম। আর এখানে পেয়ারা গাছের পাতা সব ঝরে যাচ্ছে, এবারে সব পাতা ঝরে গিয়ে এবার নতুন করে পাতা হবে। আর এখানে কুল গাছ আছে, কুল হয়েছে। এই গাছটা হয়নি, এবারে দেখলাম এই গাছে হয়েছে, এবার বাদুড়ে সব খেয়ে চলে যাচ্ছে। কিছু কিছু কুল হয়েছে, আবার তলায় পড়ে আছে, সব খেয়ে নিয়েছে। এইখানে সব কুল হয়ে আছে, এসব কুলগুলি সব ইয়ে হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। এখানে আছে, ওইদিকে আছে, বেশ বড় বড় হয়ে গেছে। এখানে দেখেন সবটা গাছ নেই, এখানে সবটা গাছ আছে, কত সবটা হয়েছে, প্রচুর সবটা। এদিকে ওদিকে চারিদিকে সবটা হয়েছে, এই ভেতরে ভেতরে সবটা আছে। ওইদিকে এদিকে এদিকে তিনটে বেঁধে রেখে দিয়েছি, বড় বড় হয়েছে, বেঁধে রাখা আছে। এখানেও সবটা হয়েছে, কি বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই বেঁধে রেখেছিলাম, ওইসব গাছের গোড়ায় সব লঙ্কা গাছ চারা দিয়েছি, সব হয়েছে, দানা থেকেই হয়েছে। এখানে সিম গাছের সিমগুনি পেড়ে নিয়েছি, চওড়া সিম হয়েছিল, সেদিনকে দেখিয়েছিলাম। এই কিছু কিছু আছে এখানে সিম, ফের ফুল ধরছে। এখানে কিছু কিছু সিম আছে, সেদিনকে সব তুলে দেখিয়েছিলাম, রান্না করেছিলাম। এখানে ধনে পাতা দিয়েছি সব, এখানে সব দিয়েছি, এইটাও দিয়েছি, এটাও দিয়েছি। এখানে লঙ্কা চারা, সব দানার গাছ। আর এখানে আছে সিম গাছ। এখানে আছে সিম, এখানে সেই সরু সিম প্রচুর হয়েছে, ওদিকে ওদিকে চারিদিকে সব হয়েছে। চওড়া সিমগুলিও তুলে নিয়েছি, প্রচুর ফুল আছে। এই ওপরে ওপরেও সব আছে, অনেক হয়েছে। আর এইখানে বেদানা গাছগুলি কত বড় বড় হয়ে গেছে, দানার গাছ। আর এইখানে আখ গাছ চারটে ছিল, একটা কেটে নিয়েছি, আর তিনটে আছে। এখানে গাছগুলো একটু দেখি, সবড়া গাছটা, এটা সবড়া এখনো হয়নি, একটা দুটো হয়েছে, ছোট ছোট একদম। এখানে ফলসা গাছ কিছু পাতা পড়ে গেছে। এখানে আছে
খেজুর গাছ। আর এই খেজুর গাছটা বেশ বড় হয়েছে, আর আবার নিচের দিকে সব ফ্যাক ছেড়েছে, সে গাছ হয়েছে আবার দুটো দুটো হয়েছে। সৌদির খেজুর। এখানে লঙ্কা লঙ্কা গাছ দেওয়া আছে, সব লঙ্কা হয়েছে, কিছু কিছু লঙ্কা হয়েছে। আর এই সজনা গাছগুলি এখন দেখ, সজনা গাছগুলি কত বড় বড় হয়ে গেছে। আর এইখানে টমেটো গাছ চারা দেওয়া হয়ে দানা দিয়েছিলাম, দানা হয়ে দিয়ে গাছ হয়েছে, সব ফুলে চলে এসছে আবার। এবারে এত এইখানেও বড়বড়ি গাছ দেওয়া আছে, দানা দিয়েছিলাম, এখানে গাছ হয়েছে, এদিকে গাছ হয়েছে, সব গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। আর মাটি নেই বলে এই সব গাছে গোড়ায় দেওয়া হয়েছে। অনেক সজনা গাছ হয়েছে, ওই জন্য তার জন্য মাটি নেই, আর সব গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। এখানে সব ড্রাগন গাছ আছে, এখন তো সব ড্রাগন শেষ। ওদিকে পাতা ফুল গাছ আছে। বেগুনি কেটে নেবো। এখানে সবজির খোসা রেখে দিয়েছি, তো গাছে গোড়ায় দেবো বলে। এখানে আবার কেটে নেবো, তুলে নেবো। এখানে আবার জোড়া হয়েছে দুটো, এদিকেও একটা আছে। কিছু ফুল পেয়ে হলুদ কালার হয়েছে, পেড়ে নেবো। হাল দিচ্ছি, সব চলে আসছে হাতে, পেকে পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। আরও ওদিকে আছে, নেওয়া যাবে, দুটা তো হাত যাবে না। ফুলগুনি বেশ হলুদ হলুদ হয়ে গেছে, কটা পেড়ে নিয়েছি। আর ওগুলো সব একটু কাঁচা আছে, উনি পারলাম না। 4টে বেগুন তুলে নিয়েছি, এবার নিয়ে একদম কিচেনে চলে যাব। বেগুনি এবারে ধুয়ে নিয়েছি, কেটে নেবো। আর এখানে নিয়েছি শুটকি, এটা ভিজিয়ে শুটকি মাছ, এটা ধুয়ে ধুয়ে নিয়েছি, আর জলের মধ্যে ভিজিয়েও রেখে দিয়েছি 2 ঘন্টা। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, এরকম ভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে ধনে পাতা। এখানে সর্ষে তেল বসিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। গোড়া জিরে নিয়েছি, গোড়া জিরে দেবো ছোটো চামচে, হাফ চামচে, একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজটা প্রথম ভাজা হোক, আমি এখানে বেগুনি কেটে নেবো। একদম নরম বেগুন, খোসা ছিলবো না, একদম নরম বেগুন, দানা হয়নি। এটা কেটে নেবো, বেগুনগুলিকেও এরকমভাবে লম্বা করে কেটে নেবো, আলুর মতো করে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন দেবো বাটা, এই চামচে 2 চামচে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। আর এই লটি আর শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে। এবারে শুটকি মাছগুলি দিয়ে দেবো জল থেকে তুলে।
কিছু মশলা দেবো, হাফ চামচে হলুদ দেবো, জিরে দেবো হাফ চামচে, ধনে গুঁড়ো দেবো 1 চামচে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে, আর ঝালের জন্য হাফ চামচে গুঁড়ো লঙ্কা, গোলমরিচ দেবো হাফ চামচে। সব কিছু মশলা দেওয়া হয়ে গেল, একটু ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আলুটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো পুরোটা, ভালো করে সব মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে, অল্প সামান্য জল দেবো, ঢাকা দেবো, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এখানে বেগুনি কেটে নেবো, ফের একটা কেটেছি, একদম কচি বেগুন এরকম করে কেটে নিচ্ছি। দেখে নেবো, ভালো করে সব মিশিয়ে নেবো। বেগুন সব কাটা হয়ে গেছে, দিয়ে দেবো, ভালো করে সব মিশিয়ে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। একদম দেশি এটা আমাদের বেগুন ছাদ বাগানের। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, একটু মাখো মাখো তরকারি হবে। এই যে জল দিয়েছি, এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে, আলু বেগুন শুটকি মাছও সিদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দেবো, এখানে আবার 10 মিনিটের মতো দিয়ে দেবো। দেখে নেবো কীরকম হয়েছে, সব কিছু গলেছে কি দেখে নেবো, গলে গেছে। ধনে পাতাটা দিয়ে দেবো, একদম রেডি হয়ে গেল শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। এটা বন্ধ করে দেবো, এ তুলে নেবো, একদম রেডি হয়ে গেল। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।